মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইরান, ইসরায়েল আর আমেরিকার পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত। ক্ষেপণাস্ত্রের গর্জনে যখন স্থানীয়রা ঘরবন্দি, তখনও কাজে ব্যস্ত মধ্যপ্রাচ্যের বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা। দর্শক, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যে কজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, তাদের মধ্যে প্রায় সবাই বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের স্বল্প আয়ের প্রবাসী শ্রমিক। আপনাদের জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের উপরও। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 4 জন বাংলাদেশি নিহত এবং অন্তত 14 জন আহত হওয়ার খবর জানিয়েছে সরকার। যুদ্ধের প্রথম দিনই সংযুক্ত আরব আমিরাতে পানি সরবরাহ করার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান 55 বছর বয়সী বাংলাদেশি শ্রমিক সালেহ আহমেদ। উপসাগরীয় 6টি দেশে সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও আরব আমিরাতে 70 থেকে 80 লাখ বাংলাদেশি থাকেন বলে জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর এক প্রতিবেদনে বলা হয়, 2025 সালে 11,30,757 জন কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে 67% গেছেন সৌদি আরবে, এরপর কাতারে 10%, 6% সিঙ্গাপুরে, কুয়েতে 4% এবং মালদ্বীপে 4% কর্মী গেছেন। আমরা যদি এই ডেটাটি বিশ্লেষণ করি তাহলে সহজেই বুঝতে পারবো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের কি পরিমাণ শ্রমিক কাজ করছেন। ইরানের হামলায় রীতিমতো জীবন হাতে নিয়ে কাজ করতে হচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসীদের। এর বাইরে যুদ্ধ কবলিত হয়েছে লেবানন, জর্ডান ও ইরাকও। সেখানেও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আছেন। মানবাধিকার সংস্থা ইকুয়েডেমের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 12 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দর্শক, আপনাদের কিন্তু শুরুতে জানিয়েছি, এর মধ্যে কিন্তু বাংলাদেশি রয়েছেন 4 জন। আশঙ্কাজনক ও হৃদয় বিদারক বিষয় হলো, সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রত্যেক বেসামরিক নাগরিকই দক্ষিণ এশিয়ার অভিবাসী শ্রমিক, যারা অভাব মেটাতে পরবাসে পাড়ি জমিয়েছিলেন। একটি বিষয় হচ্ছে, ইকুয়েডেম যে তথ্যগুলো দিয়েছে সেটি কেন নির্ভরযোগ্য সেটা আপনাদের জানিয়ে রাখি। ইকুয়েডেম হলো লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক শ্রম অধিকার ও মানবাধিকার গবেষণা সংস্থা, যা মূলত উপসাগরীয় দেশ সহ বিভিন্ন স্থানে অভিবাসী শ্রমিকদের অধিকার ও কাজের পরিবেশ নিয়ে কাজ করে। তাদের দেওয়া তথ্যই বলছে, এ দেশগুলোতে প্রবাসীরা এক গভীর কাঠামোগত বৈষম্যের শিকার। প্রথমত, সরকার যখন নিরাপত্তা নির্দেশনা জারি করছে বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা বলছে, সে তথ্যগুলো ইংরেজি বা আরবিতে হয়, অনেক শ্রমিক তা বুঝতেই পারছেন না। দ্বিতীয়ত, যখন বিত্তবান ও শ্বেতাঙ্গ নাগরিকেরা তাদের ড্রয়িং রুমে বসে খবর দেখছেন বা বাংকারে আশ্রয় নিচ্ছেন, তখন কিন্তু নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী এবং ডেলিভারি রাইডারদের বিপদের একদম মুখেই কাজ করতে বাধ্য করা হচ্ছে। একথা নিশ্চয় কারো অজানা নয়, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে জনসংখ্যার বিশাল একটি অংশই কিন্তু প্রবাসী শ্রমিক। অথচ যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে তাদের জীবনের নিরাপত্তা চরমভাবে উপেক্ষিত। দর্শক, ছোট্ট একটি উদাহরণ দেই। দুবাই ও আবুধাবিতে কর্মরত ডেলিভারি রাইডারদের কাজের চাপ এখন স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। স্থানীয় নাগরিকেরা ক্ষেপণাস্ত্রের ভয়ে ঘর থেকে বের হতে রাজি নন, ফলে অনলাইনে নিত্য প্রয়োজনীয় পণ্যের অর্ডারের বন্যা বয়ে যাচ্ছে। দুবাই 4 বছর ধরে কর্মরত এক পাকিস্তানি রাইডার বলেন, সবাই ভয় থাকলেও আমাদের সাহসের সঙ্গে কাজ চালিয়ে যেতে হচ্ছে। আমার কোম্পানি আমাকে কেবল ডেলিভারির কিছু টাকা দেয়, কাজ না করলে আমাকে না খেয়ে থাকতে হবে। অনেক রাইডার কিন্তু 12 ঘন্টারও বেশি সময় ডিউটি করছেন, কারণ তারা জানেন এই যুদ্ধের বাজারে কিছু বাড়তি বকশিশ বা টিপস মিলতে পারে। এই চিত্রটা এখন সেখানে থাকা সব দেশের শ্রমিকদের নিত্যদিনের চিত্র। এই যে আমরা পাকিস্তানি শ্রমিকের কথা শুনলাম, বাংলাদেশ শ্রমিকদের অবস্থাও কিন্তু এমন। রাইডারদের চাহিদা বাড়ায়, প্রচুর শ্রমিক এই পেশায় যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই পেশাটিতে কাজ করে যাচ্ছেন। এবং দিন শেষে যখন ক্ষেপণাস্ত্র আঘাত আনছে, ড্রোন আঘাত আনছে, যখন খোলা উন্মুক্ত রাস্তায় তারা থাকেন, দিন শেষে কিন্তু তারাই ভয়াবহ হামলার শিকার হন। যেমনটি বলছিলাম প্রথমেই, যে বাংলাদেশে একজন রাইডার কিন্তু পানি সরবরাহ করতে গিয়ে প্রথম দিনই মারা গেছেন। এটি আসলে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। এদিকে যুদ্ধের ভয়াবহতার ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইতোমধ্যে বাহরাইনে 5 জন পাকিস্তানি এবং 1 জন বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ করা হয়েছে তারা ইরানি হামলার প্রশংসা করছিলেন, অথচ মানবাধিকার কর্মীদের মতে অধিকাংশ ক্ষেত্রে এই প্রবাসীরাই যুদ্ধের মাঠের একমাত্র প্রত্যক্ষদর্শী, যারা নিজেদের ফোনে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরছেন। সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে নিরাপত্তা সংক্রান্ত ভিডিও ধারণের উপর কড়া নিষেধাজ্ঞা থাকায় অনেক শ্রমিক কিন্তু না বুঝে আইনি মার পেচে
জড়িয়ে পড়ছেন। আবার আরেকটা বিষয় বলতে পারি যে কাতার এবং জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে কিন্তু অনেক দক্ষিণ এশীয় শ্রমিক কাজ করে। তাদের পরিস্থিতি কিন্তু আরো নাজুক। পশ্চিমা দেশগুলো যখন বিশেষ বিমানে করে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে, তখন প্রবাসী শ্রমিকেরা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বিরামহীন কাজ করে যাচ্ছেন। শ্রমিকরা অনেক আক্ষেপ নিয়ে জানালেন তাদের কোনো মানসিক স্বাস্থ্য বা ট্রমা কাউন্সেলিং নেই। মাথার উপর দিয়ে যখন ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার দৃশ্য তারা দেখেন, তারাও কিন্তু অন্য সবার মতো আতঙ্কিত হন এবং সেই আতঙ্কটা তাদের কাছে হয়তো 15-20 মিনিট ধরে স্থায়ী থাকে, কিন্তু কিছুই করার থাকে না। এটা এখন তাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই যখন অবস্থা, তখন দক্ষিণ এশিয়ার অনেক দেশে হয়তো প্রবাসী শ্রমিকদের সরিয়ে নিয়ে আসছে, কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশ বা নেপালের মতো দেশগুলোর দূতাবাস থেকে এখনো পর্যন্ত প্রবাসীদের সুরক্ষায় কোনো সুনির্দিষ্ট জরুরি সহায়তা বা প্রত্যাবাসন পরিকল্পনা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন সেখানে থাকা ভুক্তভোগীরা। পারস্য উপসাগরের এই তপ্ত মরুভূমিতে এখন কেবল সাম্রাজ্যের লড়াই বা জ্বালানি যুদ্ধই চলছে না, বরং এর আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে লাখ লাখ প্রবাসী শ্রমিকের কান্না ও নীরব আর্তনাদ। বৈশ্বিক এই দ্বন্দ্বে প্রবাসীরা কেবল অপরিহার্য শ্রমিক হিসেবেই ব্যবহৃত হচ্ছেন, কিন্তু তাদের জীবনের মূল্য যেন কারো কাছেই নেই।